দেখতে দেখতে এবার মায়ের যাওয়ার সময়ও চলে এলো। এই তো কালকেই মা এলো। আমরা কত মজা করে গিয়ে মাকে নিয়ে এলাম, মাকে সাজালাম, সবকিছু করলাম। তারপরে আজকে আবার মায়ের যাওয়ার সময় চলে এলো। এখন আমি আবার মায়ের গয়নাগুলো খুলছি। কোনো লোক পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর বোন মিলেই মাকে নামিয়ে দিয়েছি বরণ করার জন্য। আমাদের রটন্তী মায়ের পুজো হয় চতুর্দশীতে। আর বিসর্জন হয় পরের দিন। মা তো এখানে বরণের পর্ব সেরে নিচ্ছিল। এখন হাতে গোনা কয়েকজনই আমরা বরণ করি। আর এবছরে তো মাত্র আমরা ৩ জন ছিলাম, আমি, মা আর বোন। জানো তো ছোটবেলায় আমি দেখতাম মাকে বরণ করার জন্য আমাদের বাড়ির সবাই বড় থেকে ছোট পর্যন্ত লাইন দিয়ে দাঁড়াতো। একের পর এক বরণ করেই যাচ্ছে, তাও শেষই হচ্ছে না। প্রায় মায়ের বরণের পর্ব শেষ হতেই ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগতো। আমি যেভাবে বরণ করছিলাম আমাকে এই বরণ করার স্টাইলটা না আমার ঠাকুমা শিখিয়েছে। ছোট্টবেলায় সবাইকে দেখতাম এই একই ধাঁচে মাকে বরণ করে, কিন্তু আমি না হাতটা আর ঘোরাতে পারতাম না। তখন ঠাম্মা আমাকে হাতটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে শিখিয়ে দিয়েছিল। আমার তো স্পষ্ট মনে আছে ছোটবেলায় আমরা বাচ্চারা নিজেদের মধ্যে কম্পিটিশন করতাম কার বরণ করাটা সবচেয়ে ভালো হচ্ছে। তার জন্য আমরা আবার সারা বছর ধরে হাত ঘোরানো প্র্যাকটিস করতাম। এবার তো সব নিয়মের পর্ব হয়ে গেল, শেষে কনকাঞ্জলি দিয়ে মাকে বিদায় জানানো হলো। আর এই যে আমাদের ছোট্ট ঢাকি, সামনের বছর থেকে ভাবছি আর ঢাকি বলার দরকার হবে না, পুচুনি একাই সামলে নেবে। প্রত্যেক বছর সরস্বতী পুজোর মাত্র কয়েকদিন আগেই কালী পুজো হয়, তাই জন্য আমরা আমাদের বাড়ির আগের বছরের সরস্বতীকে মা কালীর সাথেই বিসর্জন দিয়ে দিই। এখন তো মাকে বিসর্জন দিতে যাওয়ার সময়ও হাতে গোনা আমরা কয়েকজনই মজা করতে করতে যাই। তবে আগে মনে আছে রাস্তা দিয়ে আমরা এক ঝাঁক লোক যেতাম সবাই মাকে নিয়ে। আর এই যে আমার স্কুলকে দেখে আমার সেই আগের ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। আর এই যে খই ছেটানোর রিচুয়ালসটা, এই খই ছেটানো নিয়ে যে আমাদের মধ্যে কত গন্ডগোল লাগতো তা বলার নেই। খই ছেটানোর দায়িত্ব থাকতো বাচ্চাদের। আর আমরা সবাই চুলোচুলি ঝগড়া করতাম। কারো ভাগে যদি একটা খইও বেশি পড়ে যায়, সে বেশি খই ছেটাবে, মানে সে বেশি বেশি তার বড় বড় ব্যাপার। তখন আমি বলতাম কি, আমি বড়, আমি বেশি খই ছেটাবো, তুই ছোট, তুই কম খই ছেটাবি। বিসর্জনের আগের মুহূর্ত পর্যন্ত মানে সারাটা রাস্তা আমরা খইয়ের প্যাকেট কাড়াকাড়ি করে আর ঝগড়া করেই ঘাট পর্যন্ত চলে আসতাম। এখন মনে পড়লে সত্যিই হাসি পায় যে কি সব ছোট ছোট ব্যাপার নিয়েও আমরা ঝগড়া করেছি। ব্যাস, এবার তো মাকে বিদায় দিয়ে সামনের বছর পুজোটা যেন আরো ভালো করে আমরা করতে পারি, আরো সুষ্ঠুভাবে, আরো সুন্দর করে করতে পারি, তার আশীর্বাদ নিলাম। আর এবছর যারা যারা আসতে পারেনি তারাও যেন সামনের বছর অবশ্যই উপস্থিত থাকে সেটাও জানালাম। মায়ের কাছে সবকিছুর আর্জি জানিয়ে তারপর আমরা এসেছিলাম মিষ্টি মুখ করতে। আর সেখানে গিয়েও অল্প আড্ডা, হাসাহাসি এসব করে মিষ্টি খেয়ে আমরা বাড়ি ফিরলাম। আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।